সো স্টার্ট ড্রয়িং এ ক্লিক করলাম। এখন আজকে কি করাইতে পারি, আমরা মনে হয় এগুলি অ্যারেটা কি টাচ করছিলাম। আচ্ছা, ওই ভিডিওটা করাপ্ট হয়ে গেছিল তাই না, সমস্যা করতেছিল। আচ্ছা যাই হোক, তো আমি আবার ওইটাকে রিপিট করতেছি তাহলে, যেহেতু এটা করাপ্ট হয়ে গেছিলো, এটা নিয়ে আর কথা নাই। এটা জাস্ট রেক্টেঙ্গেল রাখলাম। আমরা কি কি করাইছিলাম এখানে, মুভ কপি এইগুলি বলছিলাম তাই না, যে এই জিনিসটাকে মুভ করবো এবার টান দিয়ে, আর হচ্ছে গিয়ে মুভ টুলে দিলাম বা এম ও রাইট। আচ্ছা যাই হোক, ভুলে গেছি। হচ্ছে যে 5 ইঞ্চি আমি এদিকে মুভ করে দিলাম, অথবা এটাকে কপি করতে চাই তাহলে এখানে কপি দিয়ে আমি বললাম 5 ইঞ্চি নিচের দিকে মুভ করবে। এরকমভাবে আমি কতগুলি কি কি করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো হ্যাঁ, এরকম করে আমি আসলে টাইপ করতে পারি। হ্যাঁ, তো এইভাবে। আর হ্যাঁ, অ্যাঙ্গেল দিতে পারি যে 10 ট্যাব 30 এরকম, সামথিং লাইক দিস। হ্যাঁ, সো এটা ইয়ে। আর নেক্সট নেক্সট হচ্ছে যে এই জিনিসটা, দেন হচ্ছে যে এটাকে রোটেট করতে চাই, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। মাথায় রাখতে হবে যে কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরবে। হ্যাঁ, মানে উল্টা দিকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে, ঠিক আছে। এরকম করে রোটেট করতে পারে। মিরর, এটাতে মিরর বোঝা যাবে না, এইটাতে বোঝা যাবে। এরকম করলে এটাও স্ট্রেচ করে দিছে। তো মিররে এখানে এই পয়েন্টটা মিরর হবে, F8 দিয়ে স্ট্রেট রাখবো, এটা মিরর হলো। সোর্স সাবজেক্ট থাকবে না, থাকবে না। তো ইরেজ বাটন, ইরেজ নো, আমি ইরেজ করতে চাই না, তাহলে এটা থাকবে। তো এরকমভাবে রিভার্স অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। স্কেল, কোনো জিনিসকে বড় ছোটো করার জন্য এখানে ক্লিক করলাম, বললাম যে 10 2 গুণ বড় হোক, 10 গুণ অনেক বড় হয়ে যাবে। তো এটা 2 গুণ বড় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছি ইরেজ, ইরেজ করব। হ্যাঁ, ও আচ্ছা, মিসিং একটা রো আছে, সেটা হচ্ছে যে পাশেরটা। তো এখানে তাহলে এক কাজ করি, ট্রিম, ভালো কথা, ভালো কমান, মিসিং করা ঠিক না। আগে ওই যে ট্রেডিশনালি যদি দরজা জানলা আঁকতে চাই তাহলে এটা দিয়েই করব, কিন্তু আমাদের দরজা জানলা আঁকার জন্য এই টুলটা আছে, সেটা পরে আসবো। তো ট্রিমে যাই আমি, সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম, ট্রিম হলো, ক্লিক করলাম, ট্রিম হলো, এখানে ক্লিক করলাম, ট্রিম হলো, এখানে ক্লিক করলাম, ট্রিম হলো। এভাবে কাটতে পারি। আচ্ছা, এ ট্রিম যখন আছে, এক্সটেন্ড আছে নাকি, এক্সটেন্ড করা যায় নাকি, কাইটে দেওয়ার থেকে বর্ধিত করা, এখানে ট্রিমের মধ্যে যে এক্সটেন্ড আছে, এখানে এইভাবে চাপ দিলাম, এটা ইয়ে হলো। আচ্ছা, এই টুলটা, এরপরে যে টুলটা, সেটাকে হিডেন করে রাখছে মডিফায়ার ভিতরে। কিন্তু এই টুলটা আমি জানি না, অনেকে ইউজ করে না, অধিকাংশ ইউজ করে না, কিন্তু আমি নিজের জন্য মনে করি যে এটা আমার খুব কাজের জিনিস, ব্রেক। তো এখানে একটা ক্লিক করলাম, এবার এখানে একটা ক্লিক করলাম, বাট দূরত্ব বলে দিলাম যে এইখানে কাটারা এভাবে হবে। আমার কাছে মনে হয় যে কখনো কখনো আমি ট্রিমের থেকেও প্রিফার করি ব্রেককে। এক্সটেন্ড আমি খুব একটা ব্যবহার করি না, বাট এনিওয়ে, ঠিক আছে। এরপরে আসছে যে ফিলেট। এই ফিলেট কমান্ডটা আমাদের, আমি বললাম যে 5 করে দাও ফিলেট, ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট আমার হচ্ছে গিয়ে 5 করে একটা রাউন্ড হওয়ার কথা, হয় নাই মানে। সো সরি, কারণটা হচ্ছে আমি রেডিয়াস দিই নাই, আর দিই নাই, 5 শুধু লিখছি। যে আগে রেডিয়াসে ক্লিক করতে হবে, তারপর বলতে হবে 5, তাইলে জিনিসটা কথা শুনবে, নাহলে কি কথা শুনবে অর্ধেক কমান্ড দিলে। হ্যাঁ, তো এরকম শুনে নাই কথা, ঠিক আছে না। ওকে, সো এই পর্যন্ত। ও না, চেমফায়ারের কথা ভুলে গেছি। আর হ্যাঁ, একাধিক ইয়ে করতে চাইলে, ফিলেট করতে চাইলে মাল্টিপুলে ক্লিক করবো। একই করবো চেমফায়ারের মধ্যে। চেমফায়ার এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে ডিস্টেন্স দিব, সরি। সো এখানে প্রথম ডিস্টেন্স হচ্ছে গিয়ে 3, তারপরে ডিস্টেন্স হচ্ছে 7, ঠিক আছে। তো এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে চেমফায়ার ফার্স্ট লাইন, আগের কমান্ডটা রয়ে গেছে, সো এখানে চেমফায়ার হয়েছে। তো আমরা এখানে থামি।